ফ্রেন্ডস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখো আজকে আমি তোমাদের জন্য কি নিয়ে বসে আছি। এই দেখো, অনেকে হয়তো ছিল, অনেকে ছিল না। এগুলো হলো প্রাকৃতিক মাশরুম। এই মাশরুমগুলো বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ বা আষাঢ়ের প্রথম পর্যায়ে ফোটে প্রকৃতিতে। এগুলো আগে অনেক বেশি দেখা যেত, এখন কিন্তু কমে গেছে, এখন দেখা যায় না। তারপরেও তোমরা যদি কোথাও এগুলো দেখতে পাও চলার পথে বা কোথাও বেড়াতে গেলে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে নিবি, কারণ এগুলো যে দেখবে সেই নিয়ে নিবে, কারণ এটা এত মজার, এত সুস্বাদু, বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পারবো না। যারা খেয়েছো তারা তো জানোই। আজকে এগুলো এক জায়গায় একজন লোক পেয়েছিল, আমাদেরকে দিয়েছে, নিয়ে এসছি। দেখো এগুলো রান্না করবো, তবে আগে পরিষ্কার করে নিতে হবে, কারণ মাটির মধ্যে থেকে হয়তো এগুলোকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। দেখো, যখন এগুলো এরকম গোল গোল থাকে তখন কিন্তু এই মাশরুমগুলো খেতে বেশি মজা, এরকম গোল গোল থাকে। আর একটু যখন ফুটে যায় তখন এগুলো একটু খেতে কসকস কম হয়। এগুলো খেতে একদম মুরগির হাড়ের মতো একদম কসকস করে শব্দ হয়, খেতেও ওগুলো কিন্তু খুব সুস্বাদু। আজকে এগুলো পেয়েছি, আমি তো অনেক খুশি। এখন এগুলো পরিষ্কার করে নেব, তারপর রান্না করব। এই মাশরুমে কিন্তু আমাদের শরীরের জন্য যত রকম পুষ্টি উপাদান প্রয়োজন তার প্রায় সবগুলোই বিদ্যমান। আর এগুলো ডায়াবেটিস এবং ক্যান্সার প্রতিরোধক। তোমরা যদি পারো, এখন তো চাষের মাশরুমও পাওয়া যায়, তাহলে প্রতিদিনের খাবারে মাশরুম রাখবে, তাহলে কিন্তু তোমাদের শরীর থেকে অনেক রোগ দূর হয়ে যাবে। দেখো, এই যে ছাতা, মনে হচ্ছে যেন ছাতা, দেখছো একদম ছাতার মতো হয়ে গেছে, দেখো ছাতা। এখন এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবো। এগুলো এখন আমি নিয়ে যাচ্ছি, একদম পরিষ্কার জলে ভালো করে ধুতে হবে। বন্ধুরা, একদম পরিষ্কার করে সবগুলো মাশরুম ধুয়ে নিয়ে এসেছি। এখন এগুলো ছোট ছোট করে কেটে রাখবো, তারপর রান্না করবো। এই দেখো, এরকম করে টুকরো করে নিচ্ছি। এর পিছনে যে দণ্ডটা, এটা খেতে সবচেয়ে বেশি মজা। এটা শক্ত শক্ত হয় এবং কসকস করে খাওয়ার সময়। বন্ধুরা, আমি এভাবে সবগুলো মাশরুম কেটে নিয়েছি, তারপর তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা দেখো, সবগুলো মাশরুম আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। দেখো এরকম ভাবে টুকরো টুকরো করেছি। এখানে মাশরুম রান্নার জন্য নিয়েছি 3-4টে আলু কেটে নিয়েছি, এরকম ছোট ছোট, দেখো চৌকোনা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি প্রয়োজন মতো পেঁয়াজ, তাও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দেখো একদম মিহি করতে হবে না, এরকম বড় বড় টুকরো দিয়েছি, কারণ এটা আমি মাংসের মতো করে রান্না করব। এখানে কিছু রসুন গোটা নিয়েছি, আর কিছু রসুন আদা ভাঙা করে নিয়েছি। কয়েকটা কাঁচা পাকা মরিচ কেটে নিয়েছি। এখানে আদা বাটা নিয়েছি, জিরা বাটা, আর এখানে গরম মশলা বাটা। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল ছিল একটু, আর একটু তেল দিতে হবে, আর একটু তেল দিয়ে দিলাম। এবার এই কাটা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। কাঁচামরিচগুলো একটু পরে দেব। এবার এই আলুর সাথে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এবার এগুলোকে একটু মেখে নিতে হবে। সব মশলা সরিষার তেল দিয়ে আলুগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি, যেন মনে হচ্ছে আমি মাংস খাচ্ছি। মাশরুমগুলো আলু একটু নরম হওয়ার পরে দেব, কারণ মাশরুম তো নরম হতে বেশি সময় লাগবে না, এই জন্য ওটা একটু পরে দেব।
এইরকম স্টাইলে যদি তোমরা রান্না করো বন্ধুরা, আর মাংসের কথা তোমাদের মনেই পড়বে না, মনে হবে যে তোমরা মাংসই খাচ্ছ। কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এদিকে আমার আলুও মাখা হয়ে গেছে। চুলার জাল একটু কমিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি থেতলানো রসুন এবং গোটা রসুন গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেবো। এবার ঢেকে দিলাম, মিডিয়াম আছে, এটা একটু নরম হোক। আলুগুলো একটু মোটামুটি নরম হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলো দিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আবার একটু ঢেকে দিই। দেখো মাশরুমগুলো নরম হয়ে গেছে। মাশরুম বললে অনেকে হয়তো চিনবে না, এটা হলো আমাদের দেশীয় ওল। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টি হয় তখন এই ওলগুলো মাটির নিচ থেকে উপরে উঠে। যেসব জায়গায় উইয়ের মাটি থাকে ওইসব জায়গায় এই ওল উঠে। এবার এতে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। এটা বেশি ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। আলুও সিদ্ধ হয়ে গেছে, মাশরুমও সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমার বেশি ঝোল দেওয়ার দরকার নেই। এবার হালকা আছে একটু ফুটতে থাকুক। দেখো বন্ধুরা, আমার ওলের মাংস রান্না শেষ। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালার হয়েছে। তোমরা কতটুকু দেখতে পাচ্ছ জানি না, তবে অনেক সুন্দর কালার হয়েছে। এবার গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেমন ভিটামিনে ভরপুর তেমনি স্বাদেও ভরপুর। একবার খেলে তোমরা সারা জীবন আফসোস করবে, বারবার খেতে মন চাইবে। কিন্তু এই প্রাকৃতিক ওল তো
সবসময় পাওয়া যায় না। হয়ে গেল আমার ওলের মাংস, এবার নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমাদের রান্না শেষ। তোমরা এরকম যদি কোথাও ওল পেয়ে থাকো, আর যদি নাও পাও, যেটা চাষ হয় মাশরুম, আর যদি না পাও তাহলে যে মাশরুম চাষ করা হয় ওই মাশরুম তোমরা এভাবে রান্না করে একবার হলেও খাবে, তাহলে বুঝতে পারবে এর মজা। তাহলে আজকের জন্য আমরা এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।